গুড মর্নিং বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর এই দেখো আমরাও কিন্তু খুব ভালো আছি। আর দেখছো ঠান্ডাটা বেশ কমে গেছে আর রোদ উঠেছে, কত সুন্দর, কি ভালো লাগছে। আর এই দেখো সবুজের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার সবুজকে জুতো পরানো হবে। আমারও সকালবেলায় যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব করে নিয়ে ছাদে চলে এসেছি এক কাপ চা নিয়ে। জানোই যে আমি চা খেতে ভীষণ ভালোবাসি, তো এই চাটা খাবো। আর সবুজের জন্য আজকে টিফিনে একটু ওটস বানাবো, মানে ওটসের চিলা বানাবো ডিম দিয়ে। তো ওকে টিফিনটা তৈরি করে দিই। আর এই দেখো আজকে রবিবার, ছুটির দিন, ভাবছি চুলে একটু হেনা করব। কিন্তু রাত্রে হেনাটা ভিজিয়ে রাখা আমার উচিত ছিল, কিন্তু সেটা ভুলে গেছি। তাই এখনই হেনাটা ভিজিয়ে একটু বেলা করে হলে লাগিয়ে নেবো, কেন কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে আর লাগানো হবে না। আর আমরা বেড়াতে যাব, তার দিন খুব তাড়াতাড়ি এগিয়ে চলে আসছে। তো তোমরা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের পাশে থাকো। আর তোমরা সবুজকে আমি জানি ভীষণ ভালোবাসো, আর আরও 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 অনেক ভালোবাসো সবুজকে। সবুজ এই ভালোবাসার কাঙাল, জানো তো। চলো, দেখছো সবুজ কি সুন্দর বসে আছে। আর সবুজ এখন খুব মজার মজার কাণ্ড করছে। যদি পারি তো তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু যখন আমি ভিডিও করি তখন ওগুলো করে না, জানো তো। যত ওর কাণ্ড কারখানাগুলো শুরু হয় রাত্রেবেলায় শুয়ে। তো চলো সবুজের জন্য ওটসটা তৈরি করি। তো এই দেখো বন্ধুরা, সবুজের বাবা কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। এই দেখো বড় কাটা মাছ নিয়ে এসছে। ভাবছি মাছটা আজকে কী দিয়ে করবো, দেখি টমেটো দিয়ে করব। আর সাথে নিয়ে এসছে আমার খুব পছন্দের এই দেখো মাছের তেল। এই তেলটা বেগুন, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো মাছটা ধুয়ে নিই। আর কি রান্না করবো পরপর তো বলতেই থাকবে। কিন্তু ছাদে হাঁটাতে শুরু করে দেওয়া হয়েছে, আর আমারও মাছটা ধোয়া হয়ে গেল। তোমাদের সবুজ সোনাকে কিন্তু ছাদে হাঁটাতে শুরু করে দেওয়া হয়েছে। সবুজের বাবাই সবুজকে আজকে হাঁটাচ্ছে, কারণ আমি বাকি কাজগুলো করব। আজকে ছুটির দিন, অনেক কাজ পড়ে আছে। তো হাঁটুক। আর দেখো জল খাবে বলছে। ওটসের চিলা বানাবো বলে একদম ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিনস আর গাজর দিয়ে একদম ভালো করে, আর একটা ডিম দিয়েছি, ভালো করে এই দেখো ম্যারিনেশন করে নিয়েছি। মানে ম্যারিনেশন বলা ঠিক, মানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এবার আর এই দেখো গ্যাসের মধ্যে কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো চলো বাবানের জন্য এটা তৈরি করে নিই। এই দেখো তাওয়াতে আমি কিন্তু তেল দিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এই ব্যাটারটা আমি আবার এখানে দিয়ে দেব। এটা খেতে কিন্তু বাবান ভীষণ পছন্দ করে, তাই আজকে ছুটির দিন একটু বাবানকে তৈরি করে দিচ্ছি। কিন্তু এই ওটসটা আবার সবুজের বাবাকে দিতে পারবো না, যেহেতু ও তো ডিম খায় না। ওকে করে দিতে গেলে আমাকে সুজি আর দই দিয়ে করে দিই। তো আজকে বাড়িতে আর সুজি নেই, তার জন্য ওকে বললাম তোমাকে আর খেতে হবে না, তুমি অন্য কিছু টিফিন করে নাও, আর সবুজকে বরঞ্চ ডিম দিয়ে করে দিই। তাই সবুজের জন্যই করছি। আজকে সবুজের বাবার কিন্তু এটা খাওয়া হবে না। তো দেখো কি সুন্দর হচ্ছে। একটা পাশ হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেবো। আর আজকে রবিবার, ছুটির দিন, অনেক কাজ আছে। সব থেকে বড় কাজ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমাকে হেনা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যেটা খুব অপছন্দের কাজ, কিন্তু বাড়িতে এটা আমাকেই করতে হয়, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা। জানি মেয়েদের এই কাজগুলো খুব একটা মানে পছন্দের হয় না, কিন্তু আমাকে এই কাজটা করতেই হয়। তো এই দেখো এক পাশ কিন্তু হয়ে গেছে, এবার আমরা উল্টে দেব। এই দেখো উল্টে দিলাম। তো এই দেখো বন্ধুরা, ওটসের চিলা কিন্তু বানানো হয়ে গেল। আর এই দেখো আমি বাবানের জন্য ওটসের চিলা নিয়ে চলে এসেছি, ওকে এবার খাইয়ে দিচ্ছি। আর ঠান্ডাটা একটু কমে গেছে, তাই ও বারান্দায় বসতে চাইলো। অনেক দিন পর কিন্তু আজকে বারান্দায় বসলো, আর বারান্দায় বসিয়ে বসিয়ে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। ও কিন্তু দেখছো এটা খেতে ভীষণ পছন্দ করে, তাই কোনো কিছু বদমাশি না করে কিন্তু খেয়ে নিচ্ছে। নাহলে মুড়ি ছাড়া ও কিছু খেতে চায় না, কিন্তু এটা বেশ টেস্টি হয়েছে, তাই ও খেয়ে নিচ্ছে। এই দেখো আমার স্নান হয়ে গেল। আমি আজকে রান্না টান্না করেই স্নানটা করলাম।
আর পুজোটা আজকে ওর বাবা করে দিয়েছে, যেহেতু চুলে হেনা করলাম, বাবানকে খাওয়ালাম, সমস্ত কাজগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছিলো বলে ওর বাবাকে বলেছিলাম সকাল সকাল তুমি পুজোটা করে দাও, কারণ বাথরুম পরিষ্কারের ব্যাপারটাও ছিল। ওই জন্য সমস্ত কাজ করে একদম আমি রেডি। এই দেখো স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এবার শুধু বাবানকে খাইয়ে দেবো। আর ছাদে এত রোদ আজকে, রোদে কিন্তু থাকা যাচ্ছে না। আমরা মানুষ জাতিটা বড়ই কিন্তু বিচিত্র। যখন ঠান্ডা কেঁপে মরছি তখন রোদ রোদ করে চিৎকার করছি, আবার একটু রোদ হলে সেটাও নিতে পারছি না। বলো, সত্যি আমাদেরকে ভগবান কোনো কিছু দিয়েই শান্ত করতে পারবে না। তো চলো এবার ক্রিমগুলো মেখে নিই। আর বাবানকে ওর বাবা স্নান করাচ্ছে, ওকে কিন্তু ছাদেই স্নান করানো হচ্ছে। ও স্নান করে নেমে আসুক, তারপরেই ওকে খেতে দেবো। স্নান করেই আমি একবার তোমাদের কাছে বসে গেলাম একটা জিনিস দেখানোর জন্য। মানে আমার সমস্ত কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য বসে গেলাম। তো এই দেখো, ফ্লিপকার্টে আমি একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম, সেই ব্যাগটা আজকে এলো। এই যে বেড়াতে যাবো বলছি না আমরা, তার জন্য একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম, তো ব্যাগটা এলো। সেই ব্যাগটাই আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। তো দেখে তোমরা বলো যে কেমন হয়েছে ব্যাগটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, তোমাদের সামনে কিন্তু ব্যাগটাকে আনবক্সিং করছি। এই দেখো, তো চলো খুলে দেখি ব্যাগটা কেমন হয়েছে। আমি স্নান করছিলাম তখনই এলো। এই দেখো, পুরো লেদারের জানো ব্যাগটা। এই দেখো, ভালো হয়েছে। অনেকগুলো কিন্তু চেন আছে জানো। এই দেখো, এটা বড়ও করা যাবে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তোমরা ব্যাগটা দেখে বলো তো ব্যাগটা কেমন হয়েছে। এই দেখো, অনেকগুলো চেন আছে, পেছন দিকেও একটা চেন আছে, আবার এই দেখো সামনেও একটা চেন আছে, আবার এই পেছনেও একটা চেন আছে। আর এই ব্যাগটা এখন তো বেড়াতে যাব তখন ইউজ করব, তারপরে এসে আমি স্কুল নিয়ে যাব। স্কুল যে ব্যাগটা নিয়ে যেতাম সেই ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছে, তো এই ব্যাগটা ভাবছি বেড়ানো মানে বেরিয়ে আসার পর এই ব্যাগটা নিয়ে এবার স্কুল যাব। তো ব্যাগটা কেমন হয়েছে তাই তোমাদের সাথে একটু দেখালাম। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমি সবুজের খাবার নিয়ে চলে এসেছি। তো দেখো, রয়েছে একটা তেল ভাজা, এটা মাছের তেল ভাজা, আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে চচ্চড়ি নানা রকম সবজি দিয়ে, আর এই যে টমেটো দিয়ে মাছের কালিয়া। ও সরি, আলু সেদ্ধ করেছি, সেটা বাবানকে দিতে ভুলে গেছি। তো চলো নিয়ে আসি। আর এই দেখো আলু সেদ্ধ। তো চলো বাবানকে খাওয়াই। বাবানের কিন্তু আজকে মনের মতোই তরকারি হয়েছে, শুকনো শুকনো। তো দেখো, বাবান জানলার দিকে তাকিয়ে বসে রয়েছে, খেতে চাইছে না। হ্যাঁ, ওই দেখো, খেতে বসলে ওর একটাই কথা, টাটা নিয়ে চলো। আর আমাকে প্রত্যেক দিন ওকে ওই বলতে হয়, হ্যাঁ খেয়ে নাও, আমি টাটা নিয়ে যাব। প্রত্যেক দিন কি বলতে ভালো লাগে বলো? আর প্রত্যেক দিন কোথায় বা ঘুরতে নিয়ে যাব? তো দেখি মাছের তেলটা দিয়ে ও খায় কিনা। প্রথমে ওকে একটু মাছের তেল মাখিয়ে ভাতটা মুখে দিচ্ছি। খেয়ে না, গুড বয়, টাটা যাবো। ও দেখো বন্ধুরা দেখছে তোমায়, তাকাও এদিকে। বদমাসি করে না শোনা, হ্যাঁ করো, হ্যাঁ টাটা যাবো। দেখছো রাগ দেখাচ্ছে। হ্যাঁ গাড়ি বলা আছে, হ্যাঁ দেখছো 4 চাকাতে করে ঘুরতে যাবে সেটা বলতে চাইছে। বেশ না। এই দেখো, প্রত্যেক দিন ওকে ওটা বলতে হয় যে হ্যাঁ আমরা 4 চাকাতে করে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। ওই জানলার দিকে তাকিয়েছে, ওই যে চিকচিকিটা লাগানো রয়েছে না, ও চিকচিকি নিয়ে বল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ কি বলছে বলো তো? ওপর দিকে তাকিয়ে ফ্যানটা চালিয়ে দাও, তাহলে চিকচিকিটা উড়বে। দেখো বাবাকে কি করে ডাকছে তুড়ি মেরে। দেখছো তোমাদের সবুজ কত পাকা হয়েছে? কি বলছে বলো তো? ফ্যানটা চালিয়ে দিতে, তাহলে ওই চিকচিকিটা উড়বে। হ্যাঁ না, আচ্ছা জল দেবো, আগে খেয়ে নাও দিচ্ছি, খেয়ে নাও। কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, বাবান কিন্তু একদম পরিষ্কার করেই খেয়ে নিয়েছে। তোর মুখটা ধুয়ে দিই, তারপরে আমরা খেতে বসবো। অনেক বেজে গেছে জানো, 2টো বাজতেই চললো। খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে বিকেলবেলায় আসবো, ঠিক আছে? আর আমাকে একটু চুলটা ছাদে গিয়ে শুকাতে হবে, কেন না শুকালে চুলটা একদম যাচ্ছে তাই অবস্থা, ঠান্ডা লেগে যাবে। তো আমরা খেয়ে নিই। আশা করি তোমাদের সকলেই হয়তো খাওয়া হয়ে গেছে। দুপুর 2টো বাজছে, এখনো কি না খাওয়া হয়? তবে অবশ্য রবিবার দিন সবার একটু স্পেশাল ব্যাপার থাকে, তো সকলেই একটু দেরি হয়, ছুটির দিন বলে কথা। তো চলো বাবানকে উঠিয়ে দিই আর আমরা খেয়ে নিই, তারপরে বিকেলবেলায় তোমাদের আসছি।
এই দেখো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নেওয়ার জন্য একটু শুয়ে পড়েছিলাম। তো এখন 4:30 বেজে গেছে, আমি উঠে পড়েছি। এবার কিছু কাজ আছে, যেমন ঘরগুলো একটু ঝাঁটটাট দেবো, এমনি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর রাত্রেবেলায় ভাবছি একটু মটরশুঁটির কচুরি বানাবো, তার প্রিপারেশন তৈরি করতে হবে। তো আগে ঝাঁট দিয়ে দিই। আর সন্ধে জেলে নিই, অনেক কটাই কাজ বাকি থাকে বিকেল দিকে, জানোই তোমরা, বাবানকে খাওয়াতে হবে, সন্ধে জ্বালতে হবে। তো সেই সব কাজগুলো করি। আর মটরশুঁটির কচুরি বানাবো, তাই মটরশুঁটিটা আগেই কিন্তু বেটে রেখে দিলাম। এই দেখো, আদা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা আমি বেটে রেখে দিলাম। এবার আমি ঘরটা ঝাঁট দেবো। আর দেখো, আমি চুলে হেনা করার পর চুলটা কি সুন্দর লাগছে, তাই না? ভাল লাগছে কিন্তু। আমি নিজেই নিজের চুলের জন্য বলছি, আসলে আমার চুল খুব ভাল লাগে। তোমরা বলো কেমন লাগছে আমার চুলটা। ঠিক আছে। আর বাবান কি করছে জানো? বাবান কিন্তু এখন শুয়ে আছে। এখন সারাদিন আর কাজ ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, কাজ তো করতেই হবে। এই দেখো, এই বিকেল হলো, ঘর দুটো ঝাঁট দিলাম। এবার ডাইনিংটা আবার ঝাঁট দাও, তারপরে সন্ধে জ্বালো। এই করতেই থাকবো একটার পর একটা, রেস্টের কোনো বেলাই নেই। শুধু দুপুরবেলায় স্কুল ছুটি ছিল বলে একটু শুতে পেলাম, নাহলে তো সেটুকুও শুতে পাই না। স্কুল থেকে ফিরেই কাজ শুরু করে দিতে হয়। তো এই দেখো, ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরে মটরশুঁটির কচুরির পুরটা রেডি করে রাখবো আর আটাটা মেখে রাখবো, তাহলে সন্ধ্যেবেলাতে বাবানকে নিয়ে একটু ব্যায়ামগুলো করাতে পারবো। তো এই দেখো, আমার ঝাঁটটা প্রায় পছন্দ হয়ে গেছে। এগুলোকে আবার ঠিক ঠিক জায়গায়, মানে ক্যাবিনেটে ভরবো। তো ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করে তাদের নির্দিষ্ট জায়গায় ভরে দেবো। আর এই দেখো, বাবান কিন্তু এখনও শুয়ে আছে, কি অবস্থা দেখো ওর। তো চলো কাজগুলো আমি করে নিই। এখানে মটরশুঁটির কচুরির জন্য পুরটা কিন্তু রেডি করে দিয়েছি। আমি কি করি বলো তো, সমস্ত কাজগুলো একটা নির্দিষ্ট সময়, মানে এই কড়াইয়ে পুরটা হতে হতে আমার বাসন গোছানো হয়ে যাবে, আবার কি বলে ওগুলো, জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হবে। তাহলে একই সময়ের মধ্যে আমি দুটো কাজ করে নিতে পারবো। এইভাবেই কিন্তু আমি মেনটেন করে, অর্থাৎ ব্যালেন্স করে করে কিন্তু আমি কাজগুলো করে নিই। অনেক সময় ফোন চলে আসে, অনেকে ফোনেই গল্প করতে থাকে, কিন্তু আমি সেটা করি না। আমি ফোনে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো সমস্ত করে নিই, কারণ বাবানকে তো আমাকে দেখতে হবে। তাই যে কাজটাই করি না কেন, আমার যে কাজটা করার আমি সেই কাজটা আর একটা কাজ প্লাস দুটো কাজ একসাথেই করতে থাকি। এইভাবে গ্যাসে যদি ওটা আস্তে আস্তে হয়, আমার এদিকে দুটো কাজ হয়ে যাবে, তাহলে একই সময়ের মধ্যে আমার কিন্তু 3টে কাজ হয়ে যাবে। তো এইভাবেই কাজগুলো করি। তো বন্ধুরা, পুরটা হতে হতে কিন্তু আমার বাসন গোছানো হয়ে গেল, জামা কাপড় যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সমস্ত গোছানো হয়ে গেল। আর এই দেখো, বাবান তো আর শুয়ে থাকতে চাইছে না, স্বাভাবিক, আর কত শুয়ে থাকবে বলো। তো ওকে এবার সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। যদিও ঘরের ভেতরে কিন্তু আর ঠান্ডা লাগছে না, কিন্তু এই সময়টাই খারাপ। এই সময় যদি ওকে যত্ন না করি, তাহলে কিন্তু ওর ঠান্ডাটা লেগে যাবে। তার জন্য ঘরের ভেতর থাকলেও ওকে সোয়েটার টুকি আমরা পরিয়েই রাখছি, কেননা ওর হাত পাগুলো জানো তো ভীষণ রকম ঠান্ডা হয়ে যায়, একদম বরফের মতো। তার জন্য ওকে যতটা পারি যত্ন করে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আর এই দেখো, এখানে দুপুরবেলা শুয়েছিল, বিছানাটার কি অবস্থা করে রেখেছে, তো সেগুলো গুছিয়ে নিই। আর পুরটা তো হচ্ছে, এইভাবেই কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিই। থাকো, বাবান একটু বসুক, টিভি দেখুক, তারপর ওকে নিয়ে আবার কাজগুলো করতে হবে আমার। দেখেছো, আমাদের সবুজ কিন্তু ভীষণ লক্ষ্মী ছেলে, তাই না বলো? আর মুখের একটাই ভুলি, দুদিন ধরে সন্ধ্যাবেলায় একটু নিয়ে যাচ্ছিলাম, মানে একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি গেছিল, আর একদিন একটা জন্মদিনের পার্টি ছিল, তো সেখানে গেছিল। তাই আজকে বলছে আজকেও হয়তো যাবো। তো প্রতিদিন কোথায় যাবো বলো? আর এই ঠান্ডাতে বারও করবো না আমি ওকে। তো চলো, এটা এই ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে রেখে দিলাম। মটরশুঁটির পুর একদম রেডি হয়ে গেছে, বোতলগুলোতে জল ঢেলে নিয়েছি, ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ কিন্তু আমার করা হয়ে গেল। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সন্ধ্যেবেলায় বাবানের জন্য মুড়ি নিয়ে চলে এসেছি। যেহেতু সকালবেলায় একবার ওটস খেয়েছে, আর সন্ধ্যেবেলাতে অন্য কোনো খাবারও খাবে না, আবার রাতে মটরশুঁটির কচুরি খাবে, তাই ওর জন্য এখন আমি মুড়িই নিয়ে নিলাম। তো মুড়িটা খাইয়ে নিই, ওষুধ খাইয়ে নিই, তারপরে মটরশুঁটির কচুরির সাথে একটু আলুর দম করব, ভাবছি একটু অন্যরকমভাবে করব, তাই সেটা ম্যারিনেশন করে খেয়ে এসেছি আলুর দমটা। তো
বাবানকে খাইনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করে আলুর দমটা করবো। দেখো বাবানকে কিন্তু খাওয়ানো হয়ে গেল, বাবান একটু বল নিয়ে এবার বসুক। আর চলো আমি একটু রান্নাঘরের দিকে যাই, নিয়ে তোমাদের দেখাই যে আমি কি করেছি। তো চলো তোমাদের দেখাই আমি। এই দেখো আমি আলুটাকে ভালো করে কেটে নিয়ে আমি এটা টক দই, আদা জিরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর সর্ষের তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এটা কষতে শুরু করব। আজকে আলুর দমটা একটু আমি অন্য কাজু চারমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছি, এটাও এবার বেটে নেব, এটা আমি আলুর দমে দেব। তো এই দেখো তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যেই আমি এবার আলুটা ছেড়ে দেবো, যেটা ম্যারিনেশন করে রাখা আছে। তো এই দেখো আমি কিন্তু ম্যারিনেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালো করে কিন্তু কষাতে শুরু করব। তো এটা আমি কষাতে শুরু করি, এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে, এটা জাস্ট ভালো করে কষতে হবে আমাদের। এই দেখো বন্ধুরা আলুর দমের কালারটা কি সুন্দর এসেছে, মানে অপূর্ব এসেছে, কি বলবো তোমাকে। আমি কিন্তু প্রথম এইভাবে করছি, এবার একটু জল দিয়ে দিই যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নিয়ে ঢাকা দিয়ে দেবো। সত্যি অপূর্ব অপূর্ব কালারটা এসছে, আমি নিজেই করছি আর নিজেই বলছি। যেহেতু আমি এইভাবে কোনো দিন আলুর দম করিনি, পুরো মাংসের মতো করে করার চেষ্টা করলাম। তো দেখি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। দেখতে তো ভীষণ ভালো হয়েছে। তো দেখা যাক, এবার আলুটা একটু সেদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিই। আলুর দমের আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাজু চারমগজ আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা ভালো করে মিক্স করে নেব। তো এই দেখো কাসৌরি মেথি দিয়ে দিলাম, ব্যাস আমাদের আলুর দম একদম রেডি। তো এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সত্যি খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ রকম ভালো হলো, খুব ভালো লাগলো। আজকের দিনটাও খুব ভালো কাটলো। তাহলে সকলকে জানাই শুভরাত্রি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মম চ্যানেলের পাশে থাকো। ঠিক আছে, আজকের ভিডিও তবে এইটুকুই থাক। আর সদা সর্বদা আনন্দে থাকো, খুশিতে থাকো, আর আমাদের মতো হাসতে থাকো। টাটা, গুড নাইট।